আচ্ছা, বিজেপি নেতা মন্ত্রীদের মাথায় কি কোনো সমস্যা হলো? না হলে এই মেরেছে, আমায় আবার কেস টেস দেবেন না প্লিজ। এখন তো আবার নতুন নিয়ম কানুন হয়েছে, প্রতিবাদ করলেই হাজত বাস, আর তেলা মাথায় তেল দিলেই ভক্ত হরিদাস। তবে আমার কোনো চিন্তা নেই, কেন বলুন তো? अरे हम तो फकीर आदमी है, झोला लेके चल पड़ेंगे। আর কেটে পড়া যখন আমার একমাত্র উদ্দেশ্য, বিপদে পড়লে তাহলে সাহস করে বলেই ফেলি। কি বলুন? আসলে কিছুদিন যাবত কয়েকটা জিনিসকে আমি খুব মার্ক করেছি, জানি না সেগুলো আপনাদের নজরে এসেছে কিনা। যদি আমার সাথে আপনাদের নজরটা মিলে যায় তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। যাই হোক, কিছুদিন যাবত আমাদের দেশের, আমাদের রাজ্যের নেতা মন্ত্রীদের দেখা যাচ্ছে নিজেরাই নিজেদেরকে হাসির খোরাক তৈরি করছে। বলতে পারেন একটা প্রতিযোগিতায় নেমেছে, কে কার থেকে কত বড় হাসির খোরাক হতে পারে। এই যে দেখুন না, আমাদের দেশের ভারপ্রাপ্ত মন্ত্রী যখন যে দেশে যাচ্ছেন সেই দেশের পোশাক আশাক ধারণ করে নিজেকে দেশ সেবক হিসেবে পরিচয় দিচ্ছে। দেখে মনে হচ্ছে সব জায়গায় গোয়াজুলাই কম্পিটিশন চলছে। কেউ আবার ঝালমুড়িকে নিয়ে বিকট সুর বার করছে, কেউ আবার নেতাজির বদনাম করে নতুন ইতিহাস গড়ার চেষ্টা করছে। এই যে আজ আবার এক নেতাকে দেখলাম বিজ্ঞানীর যোগ্যতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে 10 বার তোতলাচ্ছে, অথচ বিজ্ঞানীকে রাজনৈতিকবিদ বলে তকমা দিতে 1 সেকেন্ডও নিচ্ছে না। আচ্ছা, আপনারাই বলুন তো, ভালো করে পড়াশোনা না করে মাধ্যমিকের রেজাল্ট যদি খারাপ হয় আর সেই কারণে কেউ নিজে থেকে আত্মঘাতী হয়, সে বিষয়টা দুঃখজনক হলেও তার দায় কি সরকারের? কিন্তু নিট পরীক্ষার প্রশ্নপত্র যখন ফাঁস হচ্ছে সেই কারণে যদি কেউ আত্মঘাতী হয়, তার দায় কার? এটুকুর পার্থক্য পর্যন্ত তিনি বুঝতে পারেন না। আবার বড় বড় কথা সব থেকে বেশি বোঝে এমনটাই মানুষকে বোঝানোর চেষ্টা করছে। বলি, এসব কি প্রাক্তন দিদিকে নকল করার উদ্দেশ্যে করা হচ্ছে, নাকি মতিভ্রম হয়েছে বলে এমনটা হচ্ছে, নাকি কে কার থেকে কতটা ভুল বলে ভাইরাল হতে পারে সেই চেষ্টা চালানো হচ্ছে? সত্যি কথা বলতে দুটোতেই লস। এই যে দেখলেন আপনারা, দিদিকে নকল করে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার এনে ভোট কাটতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের সুবিধাগুলো যথাযথভাবে কাউকেই পৌঁছাতে পারলেন না। আবার যদি নিজেদেরকে ভাইরাল করার প্রচেষ্টায় এমনটা করেন তাহলে পাবলিকের গালাগালি খাচ্ছেন। এদিকে আবার আমাদের নারী সুরক্ষার ম্যাডাম ভোটে জেতার পর কত সুন্দর করে মানুষের মন জয় করলেন। বললেন মেয়েরা যেখানে খুশি যখন খুশি যাবে, যা কিছু পোশাক পরবে। তারপরই যখন একের পর এক ধর্ষণ শুরু হয়ে গেল, অমনি পাল্টে ধর্ষণ হলে উনি বলছেন বিদেশেও ধর্ষণ হয়, একবার এই ধর্ষণ কাণ্ড বন্ধ করা যায় না। বলি ম্যাডাম, আমরা তো বিদেশে থাকি না, আমরা তো আপনাকে বিশ্বাস করে যেখানে খুশি যাওয়া, যা খুশি করা, কিংবা এমন কোনো পোশাকও পরিনি যার জন্য এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে 10 বছরের বাচ্চা থেকে 15 বছরের ছেলে মেয়েদের সঙ্গেই এমন ঘটনা ঘটছে। তাহলে এটাকে আপনি কি বলবেন? বলি কি, নিজের না পারাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বিদেশে কটা ধর্ষণ হলো সেই লিস্ট বার করে না দেখে নারী সুরক্ষার জন্য আইনি ব্যবস্থাগুলোকে আরেকটু মজবুত করে যে হেল্পলাইন গুলো দিয়েছেন সেগুলো কতটা কার্যকরী সেটাকেও একটু খতিয়ে দেখার চেষ্টা করুন। অদ্ভুত ঘটনা আপনারাই বলুন। যে বিষয়টা নিয়ে বেশি তোড়জোড় প্রয়োজন সেটা না করে যেগুলো পরে করলেও চলবে সেগুলো নিয়েই আমাদের দেশের সরকাররা ভাবনা চিন্তা করে অস্থির হয়ে যাচ্ছেন। এই যে ভিখারি সে ভিক্ষা করে কোনো মতে তার দিন যাপন করছে, সেখানে ভিখারি যদি ভিক্ষা করে রেলওয়ে স্টেশনে কিংবা ট্রেনের মধ্যে, করলে 2000 টাকা ফাইন। আপনারাই ভাবুন, একজন ভিখারি যদি পার ডে 2000 টাকা ইনকাম করতো তাহলে সে কি আর ভিখারি থাকতো? রেলের জায়গায় দোকান খুলে বসা হকারি, মামা বাড়ির আবদার। কিন্তু মশাই, রেলের জায়গায় যখন নামি দামি কোম্পানির কোনো দোকান খুলে বসছে সেক্ষেত্রে নিয়মটা আলাদা হচ্ছে কেন? কেন শুধুমাত্র ছোটখাটো দোকান হকারদের উচ্ছেদ করা হচ্ছে? নিয়মটা তো সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। ছোটখাটো হকারদের কি পেটে খিদে নেই, পরিবার নেই, ছেলে মেয়ে নেই? মশাই, আপনারা একটা জিনিস কেন বুঝতে পারেন না বলুন তো? বিগত 15 বছর ধরে যে দুর্নীতি হয়েছে সেই কারণেই তো আজ এত হকার ভিখারির আনাগোনা। অনেকেই আছেন উচ্চ শিক্ষিত হকার, তারা হয়তো রেলেই চাকরি পেতে পারতেন, কিন্তু দুর্নীতির কারণে আজ তারা হকারি করে পেট চালাচ্ছেন। একবার তাদের খোঁজটাও তো নেবেন। আদৌ তারা যোগ্য নাকি অযোগ্য? এমন অনেক নেতা মন্ত্রী আছেন যারা কয়ের পরে খ লিখতে পারেন না, দেখুন এমএলএ হয়ে বসে আছে। বলি কি, বরং যোগ্য মানুষগুলোকে যোগ্য জায়গা দিন। আজকে এই শিক্ষিত হকারদের চাকরি না পাওয়ার পেছনে কিন্তু সরকার দায়ী, তারা নিজেরা নয়। এদিকে ভোটে জেতার পর
সবচেয়ে বড় পরিবর্তন কি হয়েছে বলুন তো? প্রাক্তন দুর্নীতিবিদ নেতা মন্ত্রীদের উপর ডিম থেরাপি চলেছে। তাছাড়াও যারা যারা ভোটে হেরেছে তাদেরকে গারদে পোড়া হয়েছে, আর যারা যারা ভোটে জিতেছে সে যেভাবেই হোক তাদেরকে আবার দলে টেনে নেওয়া হয়েছে। মানে কোথায় আছে তৃণমূলীকরণ হতে দেব না, পুরোটাই ঘাসে পদ্মে মিশে লটাপটি খেয়েছে। এর থেকে আমাদের একটা অভিজ্ঞতাও হয়েছে। বলুন তো কি? ধরুন দুর্গাপুজোর সময় 108টা যে পদ্ম ফুলের প্রয়োজন হয়, সেই জায়গায় যদি আপনি কয়েকটা ঘাস ফুল দিয়ে দেন, মানে ভালো ঘাস ফুল হতে হবে, হ্যাঁ, তাহলে খুব একটা অসুবিধা হবে না, পুজো পদ্ম ফুলের মতোই হবে। ও হ্যাঁ, আরো একটা বিষয় আপনাদের থেকে আমার একটু জানার ছিল, যদি অনুগ্রহ করে বলেন, মানে ঠিক কবার চুরি করলে তাকে চোর তকমা দেওয়া যায়? অবাক হচ্ছেন? মানে আপনারা এটা ভাবছেন যে চোর তো একবার চুরি করলেও চোর, আবার 10 বার চুরি করলেও সে চোর, সে কখনো খুনি হতে পারে না, কিংবা ধোয়া তুলসী পাতা হতে পারে না। বিশ্বাস করুন, এটা জেনেই বড় হয়েছে, চুরি করা মহাপাপ। কিন্তু এই রাজ্যে বসবাস করে এত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে কি বলবো। এখানে যে একাধবার চুরি করে সে নিজেকে সাধু মনে করে, নিজের শাস্তির কথা ভুলে গিয়ে অন্যের বিচার করে। বন্ধুরা, আমি না ভীষণ কনফিউজ। এদিকে গরুকে মাতা বলে পুজো করার কথা বলা হচ্ছে বা পুজো করা হচ্ছে, আবার একটা বয়স নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে গরু হত্যা করার। মানে আমি এটা বুঝতে পারছি না যে একটা বয়সের পরে কি গরু বরাহর মা হয়ে যায়? আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বিদেশে গিয়ে ভাষণ দেওয়ার সময় কাঁদতে দেখেছি। তিনি অভিযোগ করেছেন গোমাতাকে হত্যা করা নিয়ে। আবার পরবর্তীতে দেখা গেছে বিফের জন্য আমাদের ভারতবর্ষ দ্বিতীয় পজিশনে আছে বলে তিনি গর্ববোধ করছেন। আচ্ছা বলতে পারেন ঠিক কোনটাকে ধরে চলবো? আগেরটা মানে 2013 সালের কথাটা নাকি 2026 সালের কথাটা? যদি একটু ক্লিয়ার করে দেন ভালো হয় সাধারণ মানুষের জন্য। বিশ্বাস করুন, এগুলো দেখছি আর মনে মনে কষ্ট পাচ্ছি যে ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, সেই মাতৃভূমিকে হাসির খোরাক তৈরি করা হচ্ছে। এদিকে মানুষে মানুষে ধর্মের বিভেদ তৈরি করে হিন্দু ক্ষত্রে মে হ্যাঁ এটা বোঝানোর চেষ্টা চলছে। বলি ও মশাই, আমার ভিডিওটাকে গুরুত্ব দিয়ে শুনছেন তো? আপনি কি দেশভক্ত হতে চান? তাহলে এক কাজ করুন, যদি বিদেশ যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম থেকে থাকে এক্ষুনি ক্যান্সেল করুন। কারণ আমাদের ভারতের প্রধানমন্ত্রী বলেছেন বিদেশে না যাওয়াটাও ভারত সেবার মধ্যে পড়ে। কিংবা সোনা গয়না কেনার কোনো পরিকল্পনা আছে নাকি? এক্ষুনি ক্যান্সেল করুন। আপনারা বোঝেন না? এত কেন বোঝাতে হয় আপনাদের? স্বর্ণকাররা সোনার মধ্যে খাদ মিশিয়ে মিশিয়ে আজ প্রত্যেকে কোটিপতি। তাদের পেটে একটু না হয় কম খাবার গেল, তাতে কি এলো গেল, এটাও এক ধরনের দেশ সেবার মধ্যে পড়ে। জানেন না আপনারা? এবার আবার বলবেন না আমাদের ভারতের প্রধানমন্ত্রী কেন যাচ্ছেন দেশ বিদেশে, কেন দেশ বিদেশে গিয়ে মেলোডি চকলেট বিলি করে বেড়াচ্ছেন? মশাই, এটা মাথায় রাখবেন, উনি প্রধানমন্ত্রী আর আপনি সাধারণ মানুষ। যে প্রতিদিন নিত্য নতুন পোশাক পরেন, সেই এক একটা পোশাকের যা দাম, তাতে করে আপনার সারা জীবনের সংসার খরচ উঠে আসবে। তাহলে বুঝতে পারছেন আপনার সাথে অন্তত তার তুলনা চলে না। তাহলে বুঝতে পারছেন তো ওনার বিদেশ যাওয়া, মেলেডি চকলেট বিলি করার মধ্যে আর আপনার মধ্যে ফারাক কতটা? এটা সবসময় মাথায় রাখবেন। উনি যেটাই করবেন সেটাই দেশ সেবা, কিন্তু আমরা যখন যেটা করব সবটাই যে দেশ সেবা হবে এমনটা কিন্তু নয়। আমি সাধারণ মানুষ, আমি যেটুকু পারলাম আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আপনি মানবেন কি মানবেন না সম্পূর্ণ আপনার দায়। তবে হ্যাঁ, যেহেতু আপনি আর আমি দুজনেই সাধারণ মানুষ, কোনো প্রভাব প্রতিপত্তিশীল মানুষ নই, সেই কারণে একটা জায়গায় কিন্তু আমাদের দুজনেরই মিল। কোথায় বলুন তো? আমরা দুজনেই সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি আমাদের দেশের এবং রাজ্যের অবস্থা থেকে দ্বন্দ্বে ভুগি। একটার পর একটা প্রশ্ন মনে জমা হতে থাকে। যদি সবগুলো একসাথে উগড়ে দিই তাহলে শেষ হবে না, আর যদি শেষ না হয় আমার ভিডিও শেষ হবে না। তাই আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।